সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ক্যাপশন দেখে নিশ্চয়, টাইটেল দেখে মাথা গরম গরম হওয়ারই বিষয়, তবে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ সচেতনতার পরিচয় দিতে হবে। আজকের এই ভিডিও টোটাল না দেখে কমেন্ট করবেন না। বিষয়টা হচ্ছে যে আপনার বাংলাদেশে এই মুহূর্তে যে করোনা ভাইরাসের যে ঝুঁকির যে সম্ভাবনা আছে, তো আমাদের দেশে রোগতত্ত্ববিদ এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইভেন বড় বড় ডাক্তার যারা, তাদের একটা থিঙ্কিং এর জায়গাটা হচ্ছে, যারা এই ভাইরাস বিশেষজ্ঞ লোক আছেন আমাদের বাংলাদেশে, তাদের তত্ত্ব অনুযায়ী যে বাংলাদেশ যে এত ঘনবসতির দেশ, তো সেইখানে আপনার পাবলিকলি জমায়েত হয়ে যে প্রোগ্রামগুলা কোথায় হয়, যেমন আপনার স্কুলে হয়। আপনি দেখেন উন্নত বিশ্বে ম্যাক্সিমাম স্কুল কলেজ বন্ধ, আমাদের কোরিয়া টুরিয়া সব দেশে। তারপর হচ্ছে বড় বড় যে পাবলিক ফাংশনগুলা, সেইখানেও কিন্তু আপনার লিমিটেশন করা হয়েছে। আর এই কারণে তারা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়কে বিষয়টা নজরে আনার জন্য রিকোয়েস্ট করেছেন যে বাংলাদেশ যেহেতু আমাদের মসজিদের সংখ্যা খুব প্রচুর, আর মাসাল্লাহ মসজিদে জুমার দিন সহ অন্যান্য দিন হিউজ পরিমাণ জামাতের মানুষ একসাথে আমরা নামাজ পড়ি, তো সেই নামাজের জামাতে কোনো একজন ব্যক্তি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, মুহূর্তের মধ্যে সেটা সেই মসজিদের জামাতে অবস্থানকারী প্রত্যেকটা মানুষ ইফেক্টেড হবে, আর এভাবে ভাইরাসটা একদম ব্লাস্ট করবে। সেই কারণে আপনার তারা আপাতত চাচ্ছে যে মসজিদে যে জামাতে নামাজ হচ্ছে সেটাকে কিছুটা কন্ট্রোলে আনার জন্য। এর মধ্যে আপনাদের অনেকে নিশ্চয় জানা আছে যারা ইন্টারনেটে চোখ রাখেন, যে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে এই মুহূর্তে কিন্তু আগের মতন বিশাল আকারে জামাত হওয়ার সুযোগ হয় না। এখানে আপনার জামাতটাকে কন্ট্রোল করা হচ্ছে, মানে মুসল্লিদের সংখ্যাটা কমিয়ে আনার চেষ্টা চলছে। পাশাপাশি দেখেন উমরা হজ বন্ধ করা হয়েছে, বড় হজও এখন আল্লাহ ভালো জানে যে এই বিষয়গুলোকে আপনার একটু কাবা ঘরের আশেপাশে তাওয়াফিদের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সিকিউরিটির জন্য। ইভেন আপনার ইরানে মসজিদে জামাত নিষিদ্ধই করা হয়েছে। তো এই যে উদ্দেশ্যগুলো, সেগুলো কিন্তু এখানে যে উগ্রবাদিতা, অন্য কোনো থিঙ্কিং, বিষয়টা তা না যে বাংলাদেশে হিন্দুরা বলতেছে এই করতেছে সেই করতেছে, বিষয়টা তা না। আমি আবারও বলি, আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যদি মানুষের ভালোর জন্য এই সিদ্ধান্তটা দরকার লাগে, বাংলাদেশে যদি এটা খুব বেশি পরিমাণে ব্রেকআউট করে, তাহলে এই সিদ্ধান্তটাও খারাপ না, যে সাময়িক একটা সময়ের জন্য প্রয়োজনে জামাতগুলা একটু খেয়াল রাখতে হবে। আর যারা ওইখানে মসজিদে জামাতে যান, আক্রান্ত রুগী যদি কোনো এলাকায় থাকে, তিনি দয়া করে পাবলিক কোনো ফাংশনে আপনি মিটিং করবেন না, মানুষের সাথে মেলামেশা করবেন না। তবে এই সিদ্ধান্তটা এখনো গৃহীত না, কারণ সরকারের পক্ষ থেকে যদি এটাকে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ হয়তো অনেকে এটারে ভুল বুঝবেন, আওয়ামী লীগ সরকারের, সেটা আমিও জানি। বাট যদি এটা বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা বাড়তেই থাকে, আর এটাকে ব্যাকআপ করার কোনো সিস্টেম আমার মনে হয় না বাংলাদেশ সরকারের কাছে খুব বেশি আছে, যেটা বাস্তবতা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। আর আল্লাহ নিশ্চয়ই বড়ই রহমশীল, তিনি জানেন যে কেন এই জামাতকে সাময়িক সময় বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে উমরা হজ পর্যন্ত আপনার স্টপ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা খুব যে আপনার ভয়ানক কোনো সিদ্ধান্ত, যে না অন্য কোনো উদ্দেশ্য চক্রান্তে, বিষয়টা তা না। তবে এটা আলোচনাধীন আছে। হয়তো এটা ভবিষ্যতে যদি করোনার পরিস্থিতি খারাপের দিকে যায়, সেই ক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্তটা আসতে পারে। তবে আমি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন ভালো মুসলমান হিসাবে, আর আমি যতটুকু স্টাডি করি সেই দৃষ্টিকোণ থেকে, যদি এই সিচুয়েশন হয়, তাহলে মসজিদে জামাত বন্ধ করলে আমার একটুকু মন খারাপ হবে না, আর এটাতে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হিসাবে আমার কাছে পরিগণিত হবে না। কারণ উন্নত বিশ্বগুলোতে এই পাবলিক স্কুল টিস্কুল সবকিছু বন্ধ লম্বা সময়ের জন্য, যদিও বাংলাদেশে এখন এগুলো সব খোলা আছে। তো যাই হোক, যদি এই প্রোগ্রামটা অ্যাক্টিভেট করা হয়, আমি আশা করবো যে আপনারা সচেতন নাগরিকের পরিচয় দিবেন, ভালো মুসলমানের পরিচয় দিবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।